আজকে আমি একটা মাশরুমের দারুণ রেসিপি শেয়ার করছি। এটা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এর সাথে পোলাও বানিয়েছিলাম। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। চিলি মাশরুম খেতে কিন্তু অসাধারণ হয়। তো আমি এখানে মাশরুম নিয়েছি, পুরো প্যাকেটটা নিয়ে একটু জলের মধ্যে একটু ঢেলে দিলাম। ঢেলে ভালোভাবে কচলে কচলে কিন্তু 4 থেকে 5 বার আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর এইটাকে আমি ছুরির মাধ্যমে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি কেটে ঠিক যেমনভাবে কেটে নিচ্ছি, বড়গুলোকে আমি 3টে টুকরো করে কেটে নেব আর ছোটোগুলোকে দুভাগে ভাগ করে নেব। খুব ভালোভাবে কিন্তু এই মাশরুমগুলোকে পরিষ্কার করে নিতে হবে। অনেক রকম কিন্তু ময়লা থাকে, মাটি থাকে। তো এইভাবে কিন্তু পরিষ্কার করে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর অল্প একটু দিয়ে দেবো কালারের জন্য হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা নাও দিলেও চলবে। তারপর অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ো। কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ, ময়দা আর কর্নফ্লাওয়ার আমি 1 চামচ করে দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে এসেছিলো, তাই কিন্তু আমি যতটা ছিল দিয়ে দিলাম। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার ছিল। খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আর অল্প একটু জল নিয়ে নেব হাতের মধ্যে, যাতে এটা খুব ভালোভাবে মাখানো যায়। তো এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। 10 মিনিট মতো আমি রেখে দেবো। এদিকে কড়াইতে বেশ তেল বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এক এক করে মাশরুমগুলোকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। বেশ লাল লাল করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। একদম মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। খুব কিন্তু লো ফ্লেমে এগুলোকে দিলে ভাজলে অনেকক্ষণ টাইম লাগে, তাই কিন্তু একটু মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এইরকম ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে আবারও আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। তারপরে যখন সবগুলোটা ভাজা হয়ে গেল, কিছুটা তেল আমি তুলে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবগুলোই ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে গ্রেট করেও দিতে পারেন, অথবা বাটা দিলে কিন্তু খুব একটা স্বাদ আসে না। তাই কিন্তু আমি এগুলোকে সব কুচি কুচি করে নিয়েছি, তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে একটু পেঁয়াজ টুকরো টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক যেইভাবে ওই চিলি চিকেন কিংবা এইসব চিলি জাতীয় জিনিস বানালে যে এরকমভাবে বানানো হয়। আর নিয়েছি রেড বেল পেপার, একটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামও নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে সবকটাকে ভেজে নিতে হবে। আর অল্প একটু পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন হালকা হালকা এরকম ভাজা ভাজা মতো হয়ে এসেছে, তখন 1 চামচ মতো দিয়ে দিতে হবে টমেটো কেচাপ, আর 1 চামচ দিয়ে দিতে হবে এখানে সয়া সস। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার গোলা জল রেখেছিলাম। তো 1 চামচ কর্নফ্লাওয়ারকে গুলিয়ে জলটা রেখেছিলাম। তো কর্নফ্লাওয়ার আমি আগেও দেখিয়েছি, আমার পুরো শেষ হয়ে গেছিলো, কিন্তু আমি আবার বাজার থেকে আনিয়েছিলাম কর্নফ্লাওয়ার। সেই গোলা জলটা দিয়ে দিলাম 1 চামচ মতো। যখন এইরকম গ্রেভি গ্রেভি মতো থাকবে, তখনই কিন্তু এই মাশরুমগুলো দিয়ে দিতে হবে। দিয়ে অল্প একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। হাই ফ্লেমে অল্প হয়ে যাওয়ার পর মাশরুমটাকে খুব বেশি ফোটানোর দরকার নেই। তারপর নামানোর আগে এরকম একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে। দেখুন একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার চিলি মাশরুম। এই রকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে খুব ঘন হয়ে যাবে। তো এইরকম একটু গ্রেভি থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, কালারফুল লাগছে। এইভাবে কিন্তু বাড়িতেই অনায়াসে আপনারা চিলি মাশরুম বানিয়ে নিতে পারেন। রেস্টুরেন্টের একদম স্বাদ পেতে হলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু রুটির সাথেও খেতে খুবই ভালো লাগে। একবার বানিয়ে অবশ্যই দেখবেন, আর বানালে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।